দখল দূষণে মৃতপ্রায় ঢাকার চারপাশের নদ নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে আজও অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে তুরাগ নদের টঙ্গীর কামারপাড়ার ভাটুরিয়ায় চলে এই অভিযান। ছোট বড় প্রায় ৭০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এদিন। পাশাপাশি নদীর জায়গা দখল করা বালু ও পাথরের গদি ১০০ কোটি টাকায় নিলামে বিক্রি করা হয়। খালি চোখেই স্পষ্ট এসব ভবন তৈরি করা হয়েছে নদীর জায়গা দখল করে। এতে নদ নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট, হারিয়েছে গতিপ্রবাহ। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে বুধবার তুরাগ তীরে চলে এই উচ্ছেদ কার্যক্রম। এই নদীটা বহুত বড় আছিল, বহুত গভীর আছিল। যদিও এইসব স্থাপনার নির্মাণ কিভাবে করা হয়েছে বা তখন কেন বাধা দেওয়া হয়নি এমন প্রশ্ন আবারও করলেন স্থানীয়রা। তবে নদ নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে চলমান অভিযানকে সমর্থন জানিয়েছেন তারা। এই যে নদীর সীমানাটা, এটা তো সরকারের আগের থেকেই জানা আছে কতটুকু নদীর সীমানা, কতটুকু নিতে হবে। তো সেই সীমানার মধ্যে মানুষ বাড়িঘর করে কিভাবে? যারা নিরীহ মানুষ, যারা এই জমিগুলি কিনেছে, তাদের কিন্তু খাজনা খারিজ সবকিছু দেওয়া আছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো তারা কেন ক্ষতিগ্রস্ত হবে? যে পাশে ভবন নির্মাণ করা হয়েছে তার উল্টো পাশে মাটি পাথর ফেলে ভরাট করা হয়েছে নদের জায়গা। অভিযানকালে ১,২৮,০০,০০০ টাকায় এমন ৩টি বালি ও পাথরের গদি নিলামে তোলা হয়। সর্বোচ্চ দরদাতাকে বুঝিয়ে দিয়ে তা অপসারণে ১৫ দিনের সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ। উদ্ধার করা হয় প্রায় ৪.৫ একর জায়গা। জায়গার পরিমাণ হলো লম্বায় হলো ৩০০ ফিট, ৩৫০ ফিট, পাশে হলো ২৫০ ফিট, গভীর হলো ১৫ ফিট। রোজার আগেই উচ্ছেদ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের জরিপ টিম যে সমস্ত জায়গায় লাল দাগ দিয়ে এসেছে, লাল দাগ রেড কালার দিয়ে এসেছে, সেখানে কিন্তু আমরা কোনো করব না, কাউকেই ছাড় দেওয়া হবে না। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি মহামান্য আদালতের স্ট্যাটাস থাকে বা রায় থাকে, সেটাও কিন্তু আবার আইনগত মোকাবেলা করার জন্য আমরা মহামান্য আদালতেও কিন্তু একটি টিম রেখেছি। আমাদের প্যানেল আইনজীবীরা সেটা কিন্তু ভ্যাকেট করার জন্য কাজ করছেন। বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর দুপাশকে অবৈধ দখলদার মুক্ত করতে গেল ২৯ জানুয়ারি থেকে চলছে এই অভিযান। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।